नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হঠাৎ নিম্নচাপের মেঘ ঢুকছে বাংলায়। বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাংশে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল সেই গভীর নিম্নচাপ ইতিমধ্যে দুর্বল হয়ে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই গভীর নিম্নচাপের মেঘ দক্ষিণ ভারত ছেয়ে গেছে। একই সঙ্গে দক্ষিণ ভারত হয়ে কিছুটা মেঘ কিন্তু পূর্ব ভারতের দিকেও ঢুকছে জানাচ্ছে স্যাটেলাইট ইমেজ। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু হয়ে ওড়িশা হয়ে এবার কিন্তু বাংলার দিকে আসছে নিম্নচাপের মেঘ। এই নিম্নচাপের মেঘে বৃষ্টিপাত হবে কিনা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে কিছু জেলাতে শীতে কিছুটা অদল বদল হতে পারে, তবে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলার জন্য ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করেছে। সেই সঙ্গে কিছু জেলাতে কোল্ডের ওয়ার্নিং কিন্তু দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত সকালের দিকে কিছু জেলাতে বিক্ষিপ্ত কুয়াশা হতে পারে, খুব বেশি ভারী কুয়াশার সম্ভাবনা আপাতত নেই, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে আসামের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্তের কারণে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশে কিছুটা মেঘলা মেঘলা হতে পারে। তবে ত্রিপুরাতে এই মুহূর্তে কিন্তু আকাশ অনেকটাই পরিষ্কার রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, নিম্নচাপ কোথায় অবস্থান করছে এবং নিম্নচাপের মেঘ কীভাবে বাংলার দিকে ঢুকছে এবং এর জেরে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি হবে এবং ঠান্ডা কি পরিবর্তন হতে পারে। একই সঙ্গে গত 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি ঠান্ডা অনুভূত হলো, উত্তরবঙ্গে জেলায় জেলায়, দক্ষিণবঙ্গে জেলায় জেলায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। আর সেই সঙ্গে আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখবেন এবং আপনাদের জেলায় কেমন ঠান্ডা পড়ছে, আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মেঘাচ্ছন্ন আকাশ এবং ভারী মেঘও কিন্তু কিছু কিছু অঞ্চলে রয়েছে। একই সঙ্গে এই মেঘে দক্ষিণ ভারতের একাধিক রাজ্য কিন্তু ঢেকে গেছে। দেখতে পাচ্ছেন তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এইসব রাজ্য তো ঢুকছেই মেঘ। একই সঙ্গে এই মেঘগুলো কিন্তু এইসব রাজ্যের ওপর দিয়ে ওড়িশার দিকে আসছে এবং তার পরবর্তী পর্যায়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু ঢুকছে। একটু প্লে করে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নিম্নচাপের মেঘ সেগুলো কিন্তু ওড়িশার ওপর দিয়ে ছত্তিশগড়ের ওপর দিয়ে আস্তে আস্তে কিন্তু বাংলার দিকে ধেয়ে আসছে এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি স্যাটেলাইট ইমেজ থেকে যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মধ্যে কিন্তু মেঘ ইতিমধ্যেই ঢোকা শুরু করে গেছে। ঝাড়গ্রাম, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, হুগলির কিছু অংশ, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জেলার মধ্যে কিন্তু মেঘ ঢুকছে। হালকা হালকা মেঘ রয়েছে পশ্চিম বর্ধমানের দিকে, বীরভূমের দিকে, পূর্ব বর্ধমানের দিকে, নদিয়ার দিকে হালকা হালকা কিন্তু মেঘ ঢুকছে, ঠিক আছে। তবে এই মুহূর্তে কলকাতার আকাশ মোটের উপর পরিষ্কার, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা কিন্তু পরিষ্কার রয়েছে। তবে রাতের মধ্যে এই জেলাগুলোতে কিন্তু মেঘ প্রবেশ করবে, সেই সম্ভাবনা কিন্তু উঠে আসছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আপাতত কিন্তু আবহাওয়া পরিষ্কার। দেখতে পাচ্ছেন সকালের দিকে কুয়াশা থাকলেও এই মুহূর্তে পরিষ্কার রয়েছে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার মোটের উপর পরিষ্কার। শুধুমাত্র কালিম্পংয়ে এবং আলিপুরদুয়ারের ওপরের দিকে অংশে কিন্তু হালকা হালকা মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসামের উত্তর পূর্ব সাইডে ঘূর্ণাবর্তের কারণে কিছুটা মেঘলা মতো রয়েছে, সঙ্গে অরুণাচল প্রদেশে কিন্তু মেঘলা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরায় কিন্তু আকাশ মোটের উপর অনেকটাই পরিষ্কার, তবে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে কিছু কিছু অংশে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে কুয়াশার প্রভাব কিন্তু আগামীকালও থাকবে। এবারে একটু জুম করে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন অংশে নিম্নচাপের ঘন মেঘ প্রবেশ করেছে এবং আকাশ ঢেকে গেছে মেঘে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খড়গপুর, সেই সঙ্গে কোলাঘাট, তমলুক, বালিচক,
পাঁশকুড়া, পিংলা, মেদিনীপুর, কেশপুর, এদিকে শালবনী, গোয়ালতোর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিমলাপাল, রায়পুর, তারপরে বিনপুর, শিলদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এই অঞ্চলগুলোয় ঘন মেঘ রয়েছে। একই সঙ্গে রানীবাঁধ, বান্দোয়ান, এদিকে আমরা দেখতে পাচ্ছি যাদবগুড়া, তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকেও কিছু কিছু অংশে জামশেদপুরের দিকেও কিন্তু মেঘ রয়েছে। এছাড়া বলরামপুর, সেই সঙ্গে বড়বাজার, একই সঙ্গে কেন্দা, সিন্দ্রি, মানবাজার, এই অঞ্চলগুলোই মেঘ রয়েছে বাঁকুড়ার হুড়ার দিকে। ঠিক আছে, এই সমস্ত অংশে কিন্তু ভালো পরিমাণ মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 5 জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেওয়া হলো। তো সাবজেক্টে বলা হয়েছে ডেন্স ফগ ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল অ্যান্ড ইনফরমেশন অন ডিপ্রেশন ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল। তো উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু ঘন কুয়াশা অব্যাহত থাকবে এবং সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ রয়েছে সেই গভীর নিম্নচাপ সম্পর্কেও বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে অতি গভীর নিম্নচাপ ছিল সেই অতি গভীর নিম্নচাপ কিছুটা শক্তি ক্ষয় করে এটা দুর্বল হয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটা বলা হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরেছে। গত 6 ঘন্টায় 15 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গেছে। এছাড়া বলা হচ্ছে সিস্টেমটা এই মুহূর্তে শ্রীলঙ্কার মুল্লাই টিভু সেখান থেকে 50 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। এছাড়া শ্রীলঙ্কার তিকোমলে থেকে 60 কিলোমিটার উত্তর উত্তর পূর্ব দিকে অবস্থান করছে এবং শ্রীলঙ্কার জাফনা থেকে 140 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। সেই সঙ্গে পন্ডিচেরির কারাইকাল থেকে 250 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। তামিলনাড়ু চেন্নাই থেকে 450 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ। বলা হচ্ছে এই সিস্টেমটা আজকে সন্ধ্যার মধ্যে রাতের মধ্যেই বলা হয়েছে শ্রীলঙ্কার উত্তর উপকূল ক্রস করবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে। এটা মূলত শ্রীলঙ্কার চিকোমালে এবং জাফনার মধ্যবর্তী অংশ দিয়ে এটা ক্রস করবে এবং তারপরে মুল্লাই টিভু এই অঞ্চলের দিকে যাবে। বলা হচ্ছে এই সিস্টেমের সরাসরি কিন্তু কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়ছে না, তবে পরোক্ষ প্রভাব কিন্তু পড়বে, যার কারণে মেঘ কিন্তু ইতিমধ্যেই ঢুকছে। ওড়িশা অন্ধ্রপ্রদেশ হয়ে বাংলার দিকে মেঘ ঢুকছে। এছাড়া বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তরে হাওয়া বজায় থাকবে, বিশেষ করে লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে উত্তর এবং উত্তর পশ্চিমী হাওয়া থাকবে, তাই শীতও কিন্তু থাকবে এই মেঘলা ওয়েদারের সঙ্গে। একই সঙ্গে বলা হচ্ছে আগামী 7 দিনে শুকনো আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গে। এছাড়া সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রার ক্ষেত্রে আগামী 7 দিনে কোনো পরিবর্তন হবে না। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম থাকার সম্ভাবনা আছে। সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গে আগামী বেশ কিছুদিন বেশিরভাগ অঞ্চলে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা এটা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম থাকবে এবং উত্তরবঙ্গে বলা হয়েছে বেশিরভাগ অঞ্চলে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম থাকার সম্ভাবনা আছে। এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কী কী পরিবর্তন হলো, ঠান্ডা কেমন কি রেকর্ড হয়েছে কোন কোন জেলায় পরপর আপনাদেরকে দেখাবো। তো উত্তরবঙ্গের দার্জিলিং পিটিওতে সেখানে 1.5 ডিগ্রি রেকর্ড হয়েছে। কালিম্পং এএমএফইউ সেখানে 8.2 ডিগ্রি, কালিম্পংয়ে 8.3 ডিগ্রি, শিলিগুড়ি পিটিও 8.8 ডিগ্রি, দার্জিলিং প্রপারে 3.2, বাগডোগরা 9.6, জলপাইগুড়ি 9.4, আলিপুরদুয়ারে 9 ডিগ্রি, পুন্ডিবাড়ি এএমএফইউ 8 ডিগ্রি, কোচবিহারে 10.6 ডিগ্রি, এদিকে রায়গঞ্জে 9 ডিগ্রি, মাঝিয়ান এএমএফইউ 8 ডিগ্রি, বালুরঘাটে 9.4 ডিগ্রি, মালদায় 9.6 ডিগ্রি। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 8.6, কৃষ্ণনগরে 10.2, সিউড়িতে 8.2, পানাগড়ে 9.4, বর্ধমান 8.6, মগরা 11.5, কল্যাণী 7.7, আসানসোলে 8.8, বাঁকুড়ায় 7.1। অনেকটা ভালো ঠান্ডা কিন্তু বাঁকুড়ায় রয়েছে।
পুরুলিয়াতে 9.4, এদিকে ব্যারাকপুরে 9.8, দমদম 11.3, বসিরহাটে 10.6, সল্টলেক 12.4, কলকাতা 11.5, উলুবেড়িয়া 9 ডিগ্রি, হলদিয়া 11.1, ডায়মন্ড হারবার 10.5, ক্যানিং 10.4, কাকদ্বীপ এমএফইউ 10 ডিগ্রি, এদিকে কাথি 9 ডিগ্রি, দীঘা 9 ডিগ্রি, খড়গপুর এমএফইউ 9.5, কলাইকুণ্ডা 8.6 এবং ঝাড়গ্রামে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তো বুঝতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু কোথাও কোথাও কিছু কিছু জেলাতে ভালো ঠান্ডা পড়ছে, আবার কিছু কিছু জেলাতে নর্মাল ঠান্ডা পড়ছে। উত্তরবঙ্গের মধ্যে কিন্তু একই রকম ছবি। এখানে দার্জিলিংয়ে খুব ভালো ঠান্ডা রয়েছে, তবে বাকি জেলাগুলো কিন্তু ঠান্ডা একটু একটু করে কম বেশি রয়েছে। তো যে তাপমাত্রা রেকর্ড হয়েছে তাতে দক্ষিণবঙ্গের মধ্যে গত 24 ঘন্টায় বাঁকুড়া জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে, রেকর্ড ঠান্ডা 7.1 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তরবঙ্গের মধ্যে সমভূমি অঞ্চলে মাজিয়ান অ্যান্ড পুন্ডিবাড়ি এই দুই অঞ্চলে কিন্তু 8 ডিগ্রি করে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং পার্বত্য অঞ্চলে দার্জিলিংয়ে 1.5 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আলিপুর কলকাতায় 11.5 ডিগ্রি রেকর্ড হয়েছে, এটা স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি কম ছিল। এছাড়া ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে কোচবিহার এবং জলপাইগুড়িতে, হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে দার্জিলিংয়ে এবং মালদা জেলায়। সেই সঙ্গে কোল্ড ডে কন্ডিশন লক্ষ্য করা গেছে, অর্থাৎ দিনের বেলা প্রবল ঠান্ডা অনুভূত হয়েছে মালদা জেলাতে। একই সঙ্গে বলা হচ্ছে গত 24 ঘন্টার মধ্যে কোল্ড ওয়েভ কন্ডিশন ছিল, অর্থাৎ শৈত্যপ্রবাহ ছিল পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী আবহাওয়া সতর্কবার্তা বা ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে এবং তারপরে আগামীকাল 11ই জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলোয় ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর দিনাজপুর এবং মালদাতে দিনের বেলায় কিন্তু ঠান্ডা ভালো মতো থাকবে, তাই কোল্ডের ওয়ার্নিং দেওয়া হয়েছে এই দুই জেলাতে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় আপাতত কোনো ওয়ার্নিং নেই। এরপর 11ই জানুয়ারি 2026 সকাল 8:30 থেকে 12ই জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে কালিম্পং এবং আলিপুরদুয়ারে এবং দক্ষিণ দিনাজপুর ও মালদায় কোনো ওয়ার্নিং নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এই 4 জেলাতে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। এরপর 12ই জানুয়ারি 2026 সকাল 8:30 থেকে 13ই জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়ি ও কোচবিহার এই দুই জেলায় ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং আপাতত নেই এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু আপাতত এই সময়টার মধ্যে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি।